জামালপুরের ব্রহ্মপুত্র নদে নাব্য ফেরাতে ৬ বছর ধরে খনন কাজ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। নৌযান চলাচল নিশ্চিত করা এর উদ্দেশ্য হলেও ছোট কোনো নৌকাও এই নদে চলতে পারছে না। অপরিকল্পিতভাবে খনন কাজ চলছে বলে অভিযোগ করেছেন পরিবেশ রক্ষা আন্দোলনের নেতারা। আর জেলা প্রশাসক বলছেন খনন কাজ নিয়ম অনুযায়ী চালাতে হবে। আনসারি সুমনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ব্রহ্মপুত্র নদের নাব্য ফেরাতে এবং নদে সারা বছর নৌ চলাচলের উপযোগী করতে জামালপুরের দেওয়ানগঞ্জের যমুনার উৎসমুখ পর্যন্ত ২২৭ কিলোমিটার খনন প্রকল্পের কাজ শুরু হয় ২০১৯ সালে। তবে বর্তমানে মুখ থুবড়ে পড়েছে ব্রহ্মপুত্র নদের এই খনন কাজ। চুক্তিবদ্ধ ১৪টি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রথম পর্যায়ে পাকুন্দিয়ার টোপ থেকে ময়মনসিংহ ও জামালপুর পর্যন্ত ১৬০ কিলোমিটার এলাকা খনন শুরু করে। এর মধ্যে টোপ থেকে ময়মনসিংহ সীমানার ১১০ কিলোমিটার ও জামালপুরের ৫০ কিলোমিটার খনন চলছে। তবে খনন হওয়া অনেক এলাকায় নতুন করে ছোট বড় অসংখ্য চর জেগে উঠেছে। হেঁটেই নদ পার হচ্ছেন অনেকে। খননের বালু নিয়েও রয়েছে হরিলুটের অভিযোগ। ক্ষতির মুখে কৃষকরাও। নদীর মধ্যে আজকাল থাকবো ১০-১৫ হাত করে পানি থাকবো, তাহলে সে নদী খুঁজে গেছে। আজ ৫টা বছর ধরে যার মধ্যে ব্যবসা শুরু করে দিছে, আর বালু তুলে তুলে ব্যবসা করতেছে। আগেও হাইডে গেছি, এখনো হাইডেই যাই, লাভটা গেছে ব্যবসা করতেছে। নৌকা চালায় নাঙ্গর খুবই একটা কষ্ট হয়ে গেছে, ডেজার বহাই না, এরপরে পানা। নদী ক্ষুধার্থে তো কোটি কোটি টাকা খরচ করে খুদিল, তার থেকে তো না খোদাই ভালো ছিল। পরিবেশ রক্ষা আন্দোলনের নেতারা বলছেন, অপরিকল্পিত ও রহস্যজনকভাবে দিনের পরিবর্তে রাতে খনন কাজ করা হচ্ছে। পরিকল্পিতভাবে এই খনন কার্যক্রম চলে না, বিধায় ব্রহ্মপুত্র নদীর যে খনন কার্যক্রম শত শত কোটি টাকা, সেটি মূলত কোনো কাজে আসছে না। এদিকে জেলা প্রশাসক বলছেন, খনন কাজ নিয়ম অনুযায়ী চালাতে হবে। যে উদ্দেশ্যকে নিয়ে সরকার এই নদীগুলো খনন করে নাব্যতা তৈরির যে প্রচেষ্টা, সেটা যেন সঠিকভাবে হয়, সেই কাজগুলো আমরা মনিটরিং করছি। ২০১৮ সালে ২৭৬৩ কোটি টাকা ব্যয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার টোপ থেকে পুরাতন ব্রহ্মপুত্র খননের উদ্যোগ নেয় সরকার, যা ২০২৪ সালের ৩০শে জুন শেষ হওয়ার কথা। ফারদিন নীরব, ৭১।